আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব আফগানিস্তানের জনপ্রিয় ও তুলনামূলক কম খরচের কিছু স্ট্রিট ফুড। আফগানিস্তানের খাবারে মাংস, মশলা, পেঁয়াজ এবং স্থানীয় রান্নার ঐতিহ্যের বিশেষ প্রভাব রয়েছে। ব্যস্ত রাস্তার খাবারের দোকান থেকে শুরু করে ছোট খাবারের বাজার, অনেক জায়গাতেই সাধারণ মানুষ দ্রুত ও সাশ্রয়ী খাবার খুঁজে পান। আজ আমরা দেখব তিনটি আকর্ষণীয় খাবার: লিভারি ফ্রাই, রোস দম্পক এবং বিফ কারি। কিভাবে এগুলো তৈরি করা হয়, কি ধরনের উপকরণ লাগে এবং কেন স্থানীয় মানুষের কাছে এসব খাবার জনপ্রিয়, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই রয়েছে লিভারি ফ্রাই, অর্থাৎ কলিজা ভাজা। এটি দ্রুত তৈরি করা যায় এবং মাংসের অন্যান্য অংশের তুলনায় অনেক সময় তুলনামূলক সাশ্রয়ী হতে পারে। প্রথমে কলিজা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। এরপর এতে লবণ, মরিচ, হলুদ বা স্থানীয়ভাবে ব্যবহৃত বিভিন্ন মশলা যোগ করা হয়। অনেক রান্নায় পেঁয়াজ, রসুন ও আদাও ব্যবহার করা হয়। গরম তেলে মশলাযুক্ত কলিজার টুকরোগুলো ভাজা হয়। বেশি সময় রান্না করলে কলিজা শক্ত হয়ে যেতে পারে, তাই সঠিক তাপমাত্রা ও রান্নার সময় গুরুত্বপূর্ণ। ভাজার সময় পেঁয়াজ ও মশলার গন্ধ খাবারটিকে আরো আকর্ষণীয় করে তোলে। তৈরি হওয়ার পর এটি রুটি, নান বা অন্য কোনো স্থানীয় খাবারের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। স্ট্রিট ফুড হিসেবে লিভারি ফ্রাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি দ্রুত রান্না করা যায়। স্বাদে ঝাল, মশলাদার এবং পেট ভরানোর জন্য বেশ উপযোগী। এবার আসা যাক রোজ এর কথায়। দম্পক বা ধীরে ধীরে ঢেকে রান্না করার পদ্ধতি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন রান্নায় দেখা যায়। এই পদ্ধতিতে মাংস ও অন্যান্য উপকরণ ধীরে রান্না হওয়ায় খাবারে মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। প্রথমে মাংসের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা এবং প্রয়োজনীয় মশলা মেশানো হয়। এরপর পাত্রটি ভালোভাবে ঢেকে কম আঁচে রান্না করা হয়। ধীরে রান্না করার সময় মাংস থেকে বের হওয়া রস এবং মশলার সঙ্গে মিশে একটি ঘন ও সুগন্ধযুক্ত স্বাদ তৈরি করে। অনেক ক্ষেত্রে এই ধরনের খাবার ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা হয়। রস দম্পত্যে বিশেষত্ব হলো এর রান্নার ধরন। এখানে দ্রুত ভাজার পরিবর্তে ধৈর্য ধরে কম আঁচে খাবার তৈরি করা হয়। ফলে মাংস নরম হতে পারে এবং মশলার স্বাদ আরো গভীর হয়। এবার আমাদের তালিকায় তৃতীয় খাবার বিফ কারি। বিফ কারি তৈরিতে সাধারণত গরুর মাংসের টুকরো, পেঁয়াজ, রসুন, আদা এবং বিভিন্ন মশলা ব্যবহার করা হয়। রান্নার শুরুতে পাত্রে তেল বা প্রয়োজনীয় চর্বি গরম করে পেঁয়াজ ভাজা হয়। এরপর মাংস যোগ করে ভালোভাবে কষানো হয়। মাংস কষানোর পর একে একে মশলা যোগ করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ঢেকে রান্না করা হয়। মাংস নরম না হওয়া পর্যন্ত ধীরে ধীরে রান্না করা হয়। কারির ঝোল ঘন হয়ে এলে বোঝা যায় রান্না প্রায় শেষ। এর সঙ্গে রুটি, নান বা ভাত পরিবেশন করা যেতে পারে। স্ট্রিট ফুডের ক্ষেত্রে খাবারের দাম শুধু উপকরণের উপর নির্ভর করে না। জায়গা, দোকানের ধরন, মাংসের পরিমাণ, স্থানীয় বাজার দরের উপরও দাম পরিবর্তিত হয়। তাই সবচেয়ে সস্তা খাবার বলতে নির্দিষ্ট একটি দাম না ধরে স্থানীয়ভাবে তুলনামূলক কম খরচের খাবার হিসেবে বিষয়টি দেখা ভালো। আফগানিস্তানের খাবারের অন্যতম বৈশিষ্ট্য হলো মাংস, চাল, রুটি, পেঁয়াজ ও বিভিন্ন সুগন্ধি মশলার ব্যবহার। খাবার শুধু ক্ষুধা মেটানোর বিষয় নয়, এটি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। স্ট্রিট ফুডের দোকানগুলোতে সাধারণত দ্রুত পরিবেশনযোগ্য খাবারের চাহিদা বেশি থাকে। শ্রমজীবী মানুষ, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য এসব ছোট খাবারের দোকান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতা, রান্নার তাপমাত্রা এবং মাংস ভালোভাবে রান্না হয়েছে কিনা এসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। আজকের ভিডিওতে আমরা দেখলাম আফগানিস্তানের তিনটি মজার ও জনপ্রিয় খাবার: লিভারি ফ্রাই, রস দম্পক এবং বিফ কারি। প্রতিটি খাবারের নিজস্ব রান্নার পদ্ধতি ও স্বাদ রয়েছে। মশলার ব্যবহার, ধীরে রান্না করা এবং মাংসের স্বাদ, সব মিলিয়ে আফগান খাবার এই অঞ্চলের খাদ্য সংস্কৃতির একটি আকর্ষণীয় অংশ।
আপনার কাছে এই তিনটি খাবারের মধ্যে কোনটি সবচেয়ে সুস্বাদু মনে হয়েছে? লিভার ফ্রাই, রোস্ট দম্পক নাকি বিফ কারি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এমন আরও আন্তর্জাতিক স্ট্রিট ফুড ও খাবারের গল্প নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।